সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা জানি জামাত ইসলামের সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হয়েছে এবং এনসিপিকে ওই জোট থেকে 30টি আসনে ছাড় দেওয়া হয়েছে। কথা ছিল এই 30টি আসনের সবকটিতেই এনসিপির প্রার্থী ছাড়া ওই জোট থেকে আর কোনো প্রার্থী থাকবে না। এমনকি জামাত ইসলামী এবং জোটের অন্যান্য দলের স্থানীয় নেতারা এই এনসিপির প্রার্থীদেরকে সর্বোচ্চ সহায়তা করবে যেন নির্বাচনী বৈতরণিটা পার হতে পারে। তবে এখন দেখা যাচ্ছে দু একটি আসনে জামাতের প্রার্থীরাই ওইখানে মনোনয়ন প্রত্যাহার করেননি। এর মধ্যে একটি আসনে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, এনসিপির প্রার্থী এবং জামাতের প্রার্থী দুজনই আলাদাভাবে দুজনের জন্য ভোট চাচ্ছেন এবং এটা নিয়ে দ্বন্দ্বটা এত চরম পর্যায়ে পৌঁছেছে, এই নিয়ে কেন্দ্রেও জামাত ইসলামী এবং এনসিপির মধ্যে সম্পর্কের একটা তিক্ততা তৈরি হতে পারে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। এই ছাড়া আরও বেশ কিছু আসনে এনসিপিকে যেসব আসনগুলো ছাড় দেওয়া হয়েছে এর মধ্যে শীর্ষ নেতাদের আসন ব্যতীত, যেমন ধরেন যে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, তারপরে আব্দুল হান্নান মাসুদ, সারওয়ার তুষার, এরকম কয়েকজনের আসন ব্যতীত অন্য এনসিপির যেসব প্রার্থীরা রয়েছেন বাকি প্রায় সবার আসনেই জামাত ইসলামী কোনো সহায়তা করছে না এবং জামাত ইসলামী খুবই মনক্ষুণ্ণ যে তাদের সাজানো সংসারে এনসিপি এসে হানা দিয়েছে, যার কারণে আগামী নির্বাচনে ওই আসনগুলোতে জামাত ইসলামী পরাজিত বা এই জোটের প্রার্থীরা কিংবা এনসিপির মতো অপেক্ষাকৃত দুর্বল দলের নেতাদেরকে প্রার্থী করায় তারা সেখানে হাঁটতে যাচ্ছে। অর্থাৎ জামাত ইসলামী ওইসব আসনগুলোতে এনসিপিকে কোনো ধরনের সহায়তা করছে না। এরকম দু একটি আসনের কথাও আমি আপনাদেরকে বলবো। সবার আগে চট্টগ্রাম ৮, এই আসনটির পরিস্থিতি দিয়ে আপনারা আসলে মোটামুটি কিছুটা অনুমান করতে পারেন। চট্টগ্রাম ৮ আসনে প্রাথমিকভাবে জামাত ইসলামী তো সারা দেশে 300 আসনেই তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলে এবং আমরা দেখলাম প্রাথমিক ওই তালিকার যারা প্রার্থী তালিকায় ছিলেন তারা সবাই মাঠে চষে বেরিয়েছেন, একদম ভোটের প্রায় 6-7 মাস আগে থেকেই তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং মাঠ গোছানোর একটা কাজ চালাচ্ছিলেন আর কি। তো একেবারে শেষ দিকে এসে এনসিপির সঙ্গে জোট হলো। আগে তো তাদের দলটি 8 দলীয় জোট ছিল, পরে এনসিপি, এলডিপি, এবি পার্টি যোগ দিল, 11 দলীয় জোট হইল এবং তাদের মধ্যে আসন বন্টনও হইল 15ই জানুয়ারি। এরপরে আসলে এটা নিয়ে একটা সেরাবেরা লেজে গোবরে অবস্থা হয়ে গেল। তারপরে আমরা দেখলাম কোথাও কোথাও জামাত মনক্ষুণ্ণ। তো এর মধ্যে একটি আসন হইল এই চট্টগ্রাম ৮। সেই চট্টগ্রাম 8 আসনে জামাতের প্রাথমিক প্রার্থী ছিলেন ডাক্তার আবু নাসের। পরবর্তীতে এই আসনটি ছাড় দেওয়া হয় এনসিপি নেতা জোবাইরুল হাসান আরিফকে। তো এই যে জোবাইরুল হাসান আরিফকে এই আসনটি ছাড় দেওয়া হয়, তিনি একমাত্র জোটের প্রার্থী হওয়ার কথা ছিল, কিন্তু ডাক্তার আবু নাসের জামাতের অন্যান্য প্রার্থীরা যেখানে এনসিপি বা জোটের প্রার্থীকে দেওয়া হয়েছে তারা মনোনয়ন প্রত্যাহার করলেও এই আসনে জামাতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি, কেননা তিনি ওই দিন ঢাকায় গিয়ে বসেছিলেন। এখন ঘটনা এমন পর্যায়ে গেছে, ওই আবু নাসেরও তার প্রতীকে তার জন্য ওই এলাকায় ভোট চাচ্ছেন, ওই সংসদীয় এলাকায়, এবং এনসিপি নেতা শাপলা কলির জন্য ভোট চাচ্ছেন। এই নিয়ে দুই দলের পরিস্থিতি এমন, এনসিপি চট্টগ্রামের আরেকটি আসনে জামাতকে সমর্থন করা বা জামাতের জন্য ভোট চাওয়া বাদ দিয়ে দিয়েছে। তারা একটা সংবাদ সম্মেলন করে সেখানে তারা জামাতের জন্য ভোট চাইবে না এরকম সিদ্ধান্ত নিয়ে সেটা ঘোষণা দিয়ে দিল। পরিস্থিতি এরকম, আমি একটু পড়ি আপনারা বুঝতে পারবেন। চট্টগ্রাম ৮ আসনে জোটের প্রার্থীর বিরুদ্ধে জামাত ইসলামের স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে চট্টগ্রাম 13 আসনে 11 দলীয় জোটের দাড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরীর পক্ষে প্রচারণা স্থগিত করেছে এনসিপি। অর্থাৎ চট্টগ্রাম ৮ আসনের ওই যে ঘটনা, সেই ঘটনার কারণে চট্টগ্রাম 13 আসনে গিয়ে এই এনসিপির নেতারা সেখানে জামাতের প্রার্থীর পক্ষে প্রচারণা বা নির্বাচনে ভোট চাওয়ার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। শনিবার বিকালে আনোয়ারা, অর্থাৎ 31 জানুয়ারি বিকালে আনোয়ারা কালাবিবির দিঘির একটি রেস্তোরাঁয় এনসিপি চট্টগ্রাম 13 আসনের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয় বা এই ঘোষণা দেওয়া হয়। তো সেখানে তারা বলেন চট্টগ্রাম ৮ আসনে 11 দলের পক্ষ থেকে এনসিপির জোবাইরুল হাসান আরিফকে প্রার্থী করা হয়, তবে ওই আসনে জামাতের প্রার্থী ডাক্তার আবু নাসের নিজের মনোনয়ন প্রত্যাহার না করে দাড়িপাল্লার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে কেন্দ্রে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো সুরাহা না হয় আমরা চট্টগ্রাম 13 আসনে জোটের শরিক দল জামাত ইসলামের প্রার্থীর সব ধরনের প্রচারণা স্থগিত করলাম। এই সময় গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে এনসিপির প্রচারণা চালিয়ে যাবে, তবে জামাতের পক্ষে অর্থাৎ দাঁড়িপাল্লার জন্য তারা আর ভোট চাইবে না আর কি। এর আগে 20 জানুয়ারি 10 দলীয় জোটের আসন ঘোষণা করেন জামাত ইসলামের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তখন চট্টগ্রাম ৮ আসনের জোটের প্রার্থী হিসেবে জোবাইরুল হাসান আরিফকে মনোনয়ন দেওয়া হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল, তবে
ওইখানে যে জামায়াতের প্রার্থী প্রাথমিকভাবে যে ছিলেন ডাক্তার আবু নাসের, তিনি আর মনোনয়ন প্রত্যাহার করেননি। এখন জোট থেকে অন্যান্য যেসব প্রার্থী ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ছিলেন এখানে, তারা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছিলেন, তবে জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের দিনে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জামাতের প্রার্থী আবু নাসের দাড়িপাল্লা প্রতীক পান। সেদিন বিকালে জামাত ইসলামের চট্টগ্রাম অফিসে, মহানগর অফিসে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও তিনি আসলে সেখানে উপস্থিত ছিলেন না। জামাতের পক্ষ থেকে নগর সহকারী সেক্রেটারি এবং আসনের পরিচালক মোর্শেদুল ইসলাম চৌধুরী জানান, জোটের ঐক্যের স্বার্থে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আবু নাসের নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন এবং এনসিপিকে সমর্থন দিচ্ছেন। তবে এই ঘোষণার পরদিনই আবু নাসের সমর্থকরা এনসিপির প্রার্থীকে বয়কট করে মাঠে নামেন এবং দাড়িপাল্লার প্রতীকের পক্ষে মিছিল ও প্রচারণা চালাচ্ছেন। এরপর থেকে জামাত ইসলামের প্রার্থী ডাক্তার আবু নাসেরকে প্রচারণা চালাতে না দেখা গেলেও তার সমর্থকরা বসেছিলেন না। তারা আবু নাসেরের পক্ষেই ওই আসনে দাড়িপাল্লায় ভোট চাচ্ছেন। একাধিক নারী সমর্থকদেরকেও দেখা গেছে। তবে এতদিন পর 1 ফেব্রুয়ারি থেকে আবু নাসের চট্টগ্রাম 8 আসনে মাঠে নেমেছেন এবং তিনি চট্টগ্রামে আগমনকে ঘিরে স্বাগত মিছিল হয়েছে। মিছিলে বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিল। তো এই যে এনসিপির যাকে প্রার্থী করা হয়েছে, তার বিষয়ে তাকে যেন প্রার্থী না করা হয়, এই বিষয়ে জামাতের একজন নারী কর্মী, অর্থাৎ জুলাই আন্দোলনে শহীদ হওয়া শহীদ ওমরের মা রুবি আক্তারও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলেছিলেন এই আসনটি যেন আবু নাসেরকেই দেওয়া হয়। তিনি ওই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলেন, আবু নাসের কখনো জুলাইকে বিক্রি করেনি, কোনো সুবিধা নেননি, এই আসন যদি খালি হয়ে যায় তাহলে বড় ক্ষতি হয়ে যাবে, অর্থাৎ এখানে যদি এনসিপির প্রার্থী দেওয়া হয় এটা আসলে ক্ষতি হয়ে যাবে। এনসিপির প্রার্থী জুবাইরুল হাসান আরিফ তিনি বলছেন, আমরা 10 দলীয় জোট, সবাই সহযোগিতা করলে এই আসন হাতছাড়া হবে না। তখন ওই রুবি আক্তার একই পাল্টা জবাবে বলেন, জোটের ভোট 20%, স্থানীয় ভোট 80%, যাকে প্রার্থী দেওয়া হয়েছে তাকে এলাকার মানুষ চেনে না। অর্থাৎ এনসিপির প্রার্থীকে জামাতের স্থানীয় কর্মীরা পছন্দ করছে না, এটা একমাত্র এই রুবি আক্তারের এই বক্তব্যের মধ্য দিয়ে স্পষ্টত বোঝা যাচ্ছে। এরপরে জুবাইরুল হাসানও অভিযোগ করছেন, চট্টগ্রাম 8 আসনটি এনসিপিকে জোটগতভাবে ছেড়ে দেওয়া হয়েছে। জোটের বাকি দলগুলোর উচিত ছিল এনসিপিকে সহযোগিতা করা। সেখানে জামাত ইসলামের প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ার কথা ছিল, কিন্তু সরে যায়নি। এই নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে এবং এনসিপির সঙ্গে এই জামাত ইসলামের একটা দ্বন্দ্বর সূত্রপাত এখান থেকে ধরা যাইতে পারে। যেমন ধরেন যে আমি যে আসনের ভোটার, নোয়াখালী 2 আসন সেনবাগ, এখানে জামাতের আগে প্রার্থী ছিল সৈয়দ আহমদ। তো তিনি অনেক দিন ধরে মাঠ গুছিয়েছেন এবং বিভিন্ন মিছিল মিটিং করেছেন, সভা করেছেন, নির্বাচনী কমিটি তৈরি করেছেন এবং তার নেতাকর্মীরা খুবই উজ্জীবিত ছিলেন। হঠাৎ করে এনসিপির আন্তর্জাতিক সম্পাদক SM জাকারিয়াকে এই আসনে জোটের প্রার্থী করা হয় এবং সৈয়দ আহমদ দলীয় সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। আমি আমার এই আসনে খোঁজ নিয়েছি, জামাতের কর্মীরা, আমি অনেকের স্ট্যাটাস দেখেছি, জামাতের কর্মীরা এই SM জাকারিয়াকে এক ধরনের স্বার্থপর বেঈমান হিসাবে চিহ্নিত করছেন। কেননা জামাতের এই সাজানো গোছানো বাগানটা বা সাজানো গোছানো সংসারটা, যেটা আসলে ভোটের মাঠে জামাত মনে করছে, জামাতের কর্মীরা মনে করছে তারা জয়লাভ করতো, তাদের প্রার্থী জয়লাভ করতো, সেই সাজানো সংসারে এসে বা সাজানো গোছানো এই ভোটের মাঠে এসে বাগড়া দিয়েছেন এনসিপির SM জাকারিয়া। এবং এটা নিয়ে এনসিপির এই জামাতের নেতারা এনসিপির ওই নেতাকে 2 চোখে সহ্য করতে পারছে না। কোনো রকমে 2-1 গিয়ে তার সঙ্গে মিছিল মিটিং করছেন এবং তার নির্বাচনী কার্যালয়গুলোতে বসছেন, হয়তো অল্প, একেবারে সংখ্যা খুবই কম। কিন্তু আমি সৈয়দ আহমেদের সঙ্গে প্রতিটা ছোটোখাটো সবার মধ্যে যতজন মানুষ দেখেছি, SM জাকারিয়া একটা মিছিল করলে সেখানে এর 5 ভাগের 1 ভাগ মানুষও হচ্ছে না। কিছুদিন আগে আমি আমার এলাকায় SM জাকারিয়ার মিছিল দেখেছি, 20 থেকে 50 জন মানুষ হবে, এর বেশি মানুষ হবেই না এখানে। অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন জামাতের এই আসনে ব্যাপক পরিমাণ আমরা মিছিল মিটিং দেখেছি, আমরা জানি কি পরিমাণ মানুষ এখানে জামাতের ছোটোখাটো মিছিলেও মানুষ অংশগ্রহণ করে। জামাত হয়তো নির্বাচনে জয়লাভ করার মতো সেই ভোট নেই, কিন্তু বিএনপির সঙ্গে ফাইট দেওয়ার মতো সেই ভোট তাদের হয়ে গেছে। এখন জামাতের নেতারা এই নোয়াখালী 2 আসনে যিনি বিএনপির বিদ্রোহী আছেন মফিজুর রহমান, তার দিকে ঝুঁকে পড়েছেন এবং বিএনপির প্রার্থী ধানের শীষের প্রার্থী জয়নাল আবদিন ফারুক তিনি বলছেন, জামাতের নেতাকর্মীদেরকে অনুরোধ করছেন বা তাদের প্রতি একটা রাজনৈতিক আদেশ বলেন, রাজনৈতিক অনুরোধ বলেন, সেটা জানাচ্ছেন যে আপনারা আপনাদের জোটের প্রার্থীকে ভোট দেন, আপনারা আমার বিদ্রোহীকে ভোট দিয়ে না। এই অবস্থা তৈরি হয়েছে এনসিপিকে যেসব আসনে ছাড় দেওয়া হয়েছে অখ্যাত নেতাদের ক্ষেত্রে, সেই সব আসনে জামাত
জামাত আসলে এনসিপিকে খুব আহামরি সহায়তা করছে না, যেমনটা চট্টগ্রাম 8 আসনে, যেমনটা নোয়াখালী 2 আসন, আমি যে আসনে নির্বাচন, আবার আপনি হাতিয়াতে যান যেখানে হান্নান মাসুদ হওয়ার খুব প্রবল সম্ভাবনা রয়েছে, নোয়াখালী 6 আসনে, সেখানে জামাত আবার হান্নান মাসুদের সঙ্গে খুব ভালোভাবে জড়িয়ে আছে এবং তারা হান্নান মাসুদকে খুব ভালোভাবে সহায়তা করছে। আবার ধরেন যে আপনি নাহিদ ইসলামের আসনে যান, জামাত খুব ভালোভাবে তাকে সহায়তা করছে। হাসনাত আবদুল্লাহর আসনে যান, খুব ভালোভাবে জামাত হাসনাত আবদুল্লাহর জন্য কাজ করছে। সার্জিস আলমের আসনে যান, কিন্তু বাকিদের আসনে জামাতে ইসলামীর নেতারা সেভাবে এনসিপির প্রার্থীদেরকে সহায়তা করছে না, যার কারণে এনসিপির অনেক নেতা জামানত হারাতে পারেন বলে অনেকেই মনে করছে। আমি যে আসনের ভোটার, সেখানকার প্রচুর ভোটারের সঙ্গে আমি কথা বলেছি, সেখানকার নির্বাচনে মাঠ আমি পর্যালোচনা করেছি এবং আমি হেঁটে বেরিয়েছি বেশ কয়েকদিন। আমি দেখেছি যে জামাতের ভোটগুলো এই বিএনপির বিদ্রোহী দিকে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে, কেননা তারা মনে করছেন ধানের শীষের প্রার্থী জয়লাভ করলে তাদেরকে খুব ডিস্টার্ব করবে পরবর্তীতে, বিদ্রোহী হইলে তারা হয়তো বিদ্রোহীকে বুঝিয়ে শুনিয়ে হয়তো কিছু একটা নেগোসিয়েশনের মধ্য দিয়ে তাকে জয়যুক্ত করতে পারবে, কিন্তু তারা এস.এম. জাকারিয়া অর্থাৎ এনসিপির প্রার্থীর পক্ষে খুব আহামরি কাজ করছে না। এটাই এনসিপির নেতাদের জন্য এবং বিভিন্ন আসনে জামাত থেকে ছাড় পাইলেও এনসিপির নেতাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বলে আপাতত দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।